আসসালামু আলাইকুম। আহ, আমি আজকে হচ্ছে আপনাদেরকে একটা ইভেন্ট, ডমের ইভেন্ট একটা দেখাবো। অর্থাৎ আহ, আমরা হচ্ছে একটা আহ, ইয়ে নিয়ে কাজ করব, ডম নিয়ে কাজ করব। তো যেটা আসলে আমাদের নির্দিষ্ট করে কিছু বাটন থাকবে, যে বাটন গুলোতে ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। হ্যাঁ, অর্থাৎ আমাদের নির্দিষ্ট করে একটা কালার যদি থাকে ব্যাকগ্রাউন্ডের, এটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এইটা নিয়ে কাজ করব। তো অল ওভার এইটার জন্য আমি ডিজাইন অলরেডি রেডি করে রাখছি। হ্যাঁ, এই যে এখানে ডিজাইনটা আছে, আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেব, হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। তো হোয়াটসঅ্যাপ থেকে এটা লিঙ্কটায় ক্লিক করলে, বা হচ্ছে যে এইখানে আমার গিটহাবের লিঙ্কটা ক্লিক করলে আপনারা এই যে একটা ইন্টারফেসটা পাবেন। তো অল ওভার এখান থেকে আপনারা হচ্ছে লিঙ্কটা কপি করে নেবেন। লিঙ্কটা কপি করে নিয়ে এখানে হচ্ছে রাইট ক্লিক করে আপনারা যদি হচ্ছে এখানে টার্মিনালে যান, টার্মিনালে গেলে আপনারা হচ্ছে এখানে দেখতে পারবেন যে এটা চলে আসছে। এখানে হচ্ছে গিট গিট ক্লোন লিখে লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে? আর করে লিঙ্কটা এখানে পেস্ট করে দেওয়ার পর যখন এখানে ইন্টার চাপ দিবেন, তো অল ওভার দেখতে পারবেন যে এখানে ফোল্ডারটা চলে আসছে। ঠিক আছে, এই যে ফোল্ডারটা চলে আসছে। অথবা আপনারা চাইলে হচ্ছে সরাসরি ডাউনলোড করেও নিতে পারেন এইখান থেকে, এই যে এখানে গিয়ে এই যে ডাউনলোড জিপ, এইভাবে ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে? তো এটাই মূলত আছে, কি দেখি আমরা আপাতত। আমাদের হচ্ছে এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা আছে আমাদের, কিন্তু এই যে এটা আছে। ঠিক আছে, আমাদের অলরেডি এই যে এই ইয়েটা আছে, কয়েকটা বাটন দেয়া আছে এখানে, রেড, তারপরে হচ্ছে গ্রিন, ব্লু, ইয়েলো, পিঙ্ক। তো আমি হচ্ছে আপনাদেরকে একটা ইভেন্ট দেখাবো। তো এই একটা ইভেন্ট দেখাবো, সেম প্রসেসে আপনারা হচ্ছে বাকিগুলা করবেন আপনাদের জন্য আর কি। আমি ডিজাইনটা করে রাখছি। হ্যাঁ, আপনারা ডাউনলোড করে নেবেন এটা। তো তাহলে কথা না বাড়িয়ে হচ্ছে আমরা ইয়াতে যাই, ভিএস কোডে চলে যাই। তো এখানে আমরা ভিএস কোডে করলাম, আমাদের ফোল্ডারটাকে ওপেন করে ফেললাম। তো ভিএস করে ফোল্ডারটা ওপেন করার পরে আমরা হচ্ছে এই যে আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যাবো। এখানে আমাদের কিন্তু এই যে কয়েকটা বাটন আছে। হ্যাঁ, এই যে যেমন এখানে বাটন আছে, রেড আছে, গ্রিন আছে, ব্লু আছে, ইয়েলো আছে, পিঙ্ক আছে। তো অল ওভার হচ্ছে আমি আপনাদেরকে ফার্স্ট একটা বাটনের কাজটা দেখাচ্ছি। যে আমার হচ্ছে ধরেন যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার কি আছে বলেন দেখি। ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এখন আমার হোয়াইট আছে। হ্যাঁ, তো আমি যখন রেডে ক্লিক দিব, সাথে সাথে আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়ে যাবে, রেডে যখন ক্লিক দিব সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হয়ে যাবে। দেখেন ডিফল্ট ভাবে কি আছে, ডিফল্ট কিন্তু হোয়াইট আছে। আমি যেখানে রিফ্রেশ দিতেছি দেখেন হোয়াইট আছে। রেডে ক্লিক দেওয়ার সাথে সাথে যেন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়ে যায়, রেড কালার হয়ে যায়। তো অল ওভার আমি হচ্ছে বাকি যেই বাটন গুলো আছে এগুলো একটু আপাতত হচ্ছে মিউট করে রাখি। হ্যাঁ, মিউট করে রাখি, আমি সেভ দিলাম। এখন দেখতে পারবেন যে হচ্ছে শুধু আমার একটা বাটন আছে। হ্যাঁ, এর জন্য হচ্ছে আমাদের একটা আইডি নিতে হবে। আমাদের যে বাটন আছে, তো বাটনে একটা হচ্ছে আমরা আইডি নিয়ে নিলাম। বাটন আইডি নিয়ে নিলাম হচ্ছে রেড। ঠিক আছে, অর্থাৎ আমার আচ্ছা এখানে আমি লিখে দেই বিটিএন রেড, এটা হচ্ছে আমার কি আইডি নেম। ঠিক আছে, সেম প্রসেসে এখন হচ্ছে আমরা আমাদের যে জাভা স্ক্রিপ্ট ফাইলটা আছে, দেখি আমরা স্ক্রিপ্ট ফাইলটা এখানে অ্যাড করা আছে কিনা। হ্যাঁ, স্ক্রিপ্ট ফাইল আমাদের অলরেডি অ্যাড করা আছে। তো আমরা হচ্ছে জাভা স্ক্রিপ্ট ফাইলে যাই। তো এখানে হচ্ছে ফার্স্টে আমরা কি করব, আমাদের যে বাটনটা আছে সেই বাটনটাকে হচ্ছে আমরা আহ একটা ফাংশন, অর্থাৎ আমাদের যে বাটনটা আছে সেই বাটনটা হচ্ছে আমাদের আইডি আকারে আছে। হ্যাঁ, তো আমাদের যে বাটনটা আছে সেই বাটনটায় আমরা করব কি, কোনো একটা আমার হচ্ছে কোনো একটা আমি কি করব, ইভেন্ট অ্যাপ্লাই করব। অর্থাৎ আমি যদি একটা কোনো ফাংশনের কাজ করি, সেই ফাংশনটা সেখানে অ্যাপ্লাই করে দিব। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা আইডির থ্রুতেও করতে পারি, যেমন সেটা হচ্ছে আমরা সরাসরি অন ক্লিকের থ্রুতেও করতে পারি। হ্যাঁ, যেহেতু হচ্ছে আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে ফেলবো, আমাদের কোনটা চেঞ্জ করে ফেলবো, এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলবো। তো তাহলে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একটা আইডি নিয়ে নেই আমরা। আচ্ছা, একটা আইডি নিয়ে নিলাম, আইডি। হ্যাঁ, আমাদের হচ্ছে সরি ব্যাকগ্রাউন্ড না, বডি। হ্যাঁ, বি ডি ওয়াই আমরা শর্ট করে নিলাম। এটা হচ্ছে আমাদের বডি যে ট্যাগটা আছে, সেই বডি ট্যাগের আইডি হচ্ছে বিডি ওয়াই। হ্যাঁ, তো আমরা হচ্ছে এখানে আমাদের যে বডি ট্যাগটা আছে এটাকে হচ্ছে আমরা কি করব, কানেক্ট করে নেব, সেই বডি ট্যাগটার সাথে কানেক্ট করে নেব। তো দেখি আমরা ফার্স্টে লেট লিখে ফেলি। লেট লিখলাম হচ্ছে আমাদের বি ও ডিওয়াই, বডি। যে বডিটা ইয়াটা আছে আমরা একটা ভেরিয়েবল আকারে নিলাম। এখন জাস্ট হচ্ছে ডকুমেন্ট, ডিওসি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। ঠিক আছে, আইডি আমার কি আছে, যে বডি ট্যাগটা আছে সেই বডি ট্যাগের আইডি হচ্ছে কি
বিডিওয়াই, হ্যাঁ, এটা আমি এখানে বসাই দিই, বিডিওয়াই, এটা আমি এখানে বসাই দিলাম। ডট আমি দেব হচ্ছে কি, হ্যাঁ, ডট আমি আপাতত কিছু দেব না এখানে। হ্যাঁ, তো ফার্স্টে আমি দেখি আমার হচ্ছে এইখানে একটা জিনিস অবশ্যই ফলো রাখতে হবে, আমার এইখানে যে আইডিটা দিচ্ছি সেটা যেন থাকে। আচ্ছা, আমি এখন ডট দেব। ডট দেওয়ার আগে আমি হচ্ছে আপনাদেরকে দেখাই এই সাইডটাতে আমি হ্যাঁ, এই সাইডটাতে আমি নিয়ে আসছি। এখন আমি এটা একটু ছোট করি। দেখেন এখানে যদি আমি হচ্ছে ডট দিয়ে লিখি হচ্ছে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, বি এ, আচ্ছা সরি, আমাদেরকে হচ্ছে স্টাইল লিখে নিতে হবে, এস টি ওয়াই, স্টাইল, ঠিক আছে, স্টাইল ডট কি নিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে কমা দিয়ে, সরি, ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা কোটেশন দিয়ে দিলাম হচ্ছে রেড। এখন যখন আমি সেভ দিচ্ছি তখন কি আসছে, আমার টোটাল স্ক্রিনটা কিন্তু রেড হয়ে গেছে। অর্থাৎ আমার যেই আইডিটা আছে, এই যে ভিডিওয়াই নামে যে আইডিটা আছে, এটা কিসের আন্ডারে আছে, এই যে আমার হচ্ছে এই যে বডি ট্যাগের আন্ডারে আছে। হ্যাঁ, তো আমার এটা টোটালটা কিন্তু রেড হয়ে গেছে। হ্যাঁ, আমি সরাসরি এটা রেড করে দিচ্ছি, বাট আমি চাচ্ছি যখন আমি আমার বাটনটা প্রেস করব, ঠিক আছে, যখন আমি আমার বাটনটা প্রেস করব, যেমন হচ্ছে আমি দেখতে পারি এই যে এইখানটায় আমি যদি এটা একটু তুলে দেই এখন, এটা যদি এখন তুলে দেই, এটা কাট করে রাখি আমি, এটা তুলে দেই। এখন দেখেন যখন আমি এইখানে যাচ্ছি, কোথায়, এই যে এখানে যাচ্ছি, দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু কি আছে, হোয়াইট আছে। আমি যখন বাটনটায় প্রেস করব শুধুমাত্র তখনই আমার ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, রেড হবে। সেটা আমি চাচ্ছি, তো সেটার জন্য আমাকে কি করতে হবে, তো এটা হচ্ছে আমাদের দুইটা ওয়েতে করা যায়, একটা আইডি তে করা যায়, আইডির থ্রুতে করা যায়, আর একটা হচ্ছে আমাদের কিসের থ্রুতে করা যায়, যে হচ্ছে আমরা সরাসরি ফাংশনটা কল করব। হ্যাঁ, সরাসরি ফাংশনটা কল করব, সরাসরি ফাংশনটা আমার হচ্ছে বাটনে বাটনে আমি ইন্টিগ্রেশন দিয়ে কল করব, আর একটা হচ্ছে আইডির থ্রুতে করব। যেহেতু আমরা অলরেডি ফাংশন স্টার্ট করে ফেলছি, তো আমরা হচ্ছে ফার্স্টে আমরা হচ্ছে ফাংশন দিয়ে ট্রাই করব, ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা আইডি দিয়ে করব। তো আমি এখানে যদিও আইডি লিখে ফেলছি, আমি আইডিটা আপাতত তুলে দিচ্ছি, আমরা হচ্ছে প্রথমে ফাংশন দিয়ে করি। তো আমাদের দেখেন যে এই যে হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, বিডিওয়াই, অর্থাৎ বডি যেটা একটা আছে সেটা কিন্তু আমরা হচ্ছে এই ভেরিয়েবলে অলরেডি সেট করে রাখছি। হ্যাঁ, তো তাহলে এটা হচ্ছে আমরা একটা বাটন ইয়ে করে ফেলি, বাটনে ইন্টিগ্রেশন করে ফেলি। এর জন্য হচ্ছে আমরা একটা কাজ করি, একটা ফাংশন তৈরি করে ফেলি। হ্যাঁ, আমরা লেট লিখলাম, তারপর হচ্ছে লিখলাম হচ্ছে বিটিএন রেড, হ্যাঁ, আর ইডি রেড, এটা হচ্ছে আমাদের একটা ফাংশন, ঠিক আছে। তো এই ফাংশনটায় এটা হচ্ছে আমাদের একটা ফাংশন। এই ফাংশনটা যখন আমরা কি করব, এই ফাংশনটা যখন আমরা কল করব তখন যেন আমাদের কি আসে, তখন যেন আমাদের যেই ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা যখন আমরা এই ফাংশনটা কল করব তখন যেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে যায়, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখানে লিখি বি ও ডি ওয়াই, ঠিক আছে, বডি, অর্থাৎ এটা কোনটা, আমাদের এই যে 2 নাম্বার লাইনে যে ভেরিয়েবলটা আমরা নিছি এইটা আমরা এখানে লিখে দিলাম, ভেরিয়েবলটা কল করলাম। এটার সাথে আমরা লিখে দেই হচ্ছে বাকি এই যে স্টাইল ডট, সরি, স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়াল চিহ্ন দিয়ে রেড দিয়ে দিলাম। অর্থাৎ আমরা বলে দিলাম কি, আমাদের এই যে ইয়াটা আছে, ভেরিয়েবলটা আছে, অর্থাৎ এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আছে, ঠিক আছে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আছে, এইখানটায় হচ্ছে আমরা কি করব, এটার সাথে ডট স্টাইল দিলে আমার হচ্ছে এখানে স্টাইল অ্যাপ্লাই করবো, অর্থাৎ সিএসএস অ্যাপ্লাই করবে। জাভাস্ক্রিপ্টের থ্রুতে আমরা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আমরা কি করব, আমরা হচ্ছে সরি, বডিটাতে আমরা হচ্ছে কালার অ্যাড করব। তাই আমরা এখানে লিখলাম কি, এই যে এখানে বডি ডট স্টাইল, ঠিক আছে, আমরা যেহেতু সিএসএস অ্যাড করব তারপরে হচ্ছে আমরা কোন অংশটুকু অ্যাড করব, ওই যে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে, কমা দিয়ে কিন্তু আমরা এখানে বলে দিছি আমরা কোন কালারটা ইয়ে করব, ব্যাকগ্রাউন্ড কালার আমরা রেড ইউজ করব, ঠিক আছে। আর এইখানে দেখেন আমরা কি করছি, এই যে বিটিএন রেড নামে আমরা একটা ভেরিয়েবল নিছি, যেটা একটা আর কি ফাংশন। তো অল ওভার এই ফাংশনটা যখন আমরা কল করব তখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়ে যাবে, রেড হয়ে যাবে। তো দেখি আমাদের এখানে কিন্তু এখনো ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে যায় নাই। আমরা এখান থেকে আমরা কি করি, একটু ইনস্পেক্ট করি, আমাদের এই যে কনসোল আছে, তো এই যে এখানে আমরা কনসোলে যাই, আমাদের যে এই যে বিটিএন রেড এটা হচ্ছে আমাদের একটা ফাংশন, ফাংশনটা যখন আমরা কল করি দেখি কি হয়, আমাদের কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাইতেছে, ঠিক আছে। তাহলে আমরা এটা একটু রিফ্রেশ দেই, তাহলে আমরা কি করব, এই যে বাটনটা আছে সেই বাটনটার সাথে আমরা এই ফাংশনটা ইন্টিগ্রেট করে দেব।
তো আমাদের এইখানে যে ফাংশনটা আছে সেই ফাংশনটার নাম কি আছে, বিটিএন রেড আছে, ঠিক আছে। বিটিএন রেড আছে আমাদের ফাংশনটা, এটা একটা অ্যারো ফাংশন, আমরা অন্য ফাংশন নিলেও করতে পারতাম, সমস্যা নেই, আমরা অ্যারো ফাংশন দিয়ে করছি। তো এই যে বাটনটা আছে, আমরা এটা হচ্ছে বাটনের ফাংশনটা আছে, হ্যাঁ, বিটিএন রেড, হ্যাঁ, অর্থাৎ আমরা এইটা বাটন নামে যেই আমাদের ইয়াটা আছে, HTML প্রপার্টিটা আছে, এইখানে আমরা ইন্টিগ্রেট করে দেবো। অবশ্যই দিতে হবে অন ক্লিক, ঠিক আছে, অন, তারপর হচ্ছে ক্লিক, অন ক্লিক, ঠিক আছে, অন ক্লিক আমরা দিয়ে দিলাম। তার ভিতরে হচ্ছে আমরা আমাদের যে ফাংশনটা আছে সেটাকে আমরা দিয়ে দিলাম, অর্থাৎ এই যে যখন আমার বাটনটা ক্লিক হবে তখন হচ্ছে আমার এই ফাংশনটুকু কাজ করবে, ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। দেখেন আমি যেখানে রিফ্রেশ দিতেছি, এখানে যখন আমি মাউস নিতেছি তখন কিন্তু কাজ হয় না, আমি যখন ক্লিক দিতেছি তখন কিন্তু আমার এটা চেঞ্জ হয়ে গেছে। এরকম আরো কিছু ইভেন্ট আছে, যেমন হচ্ছে অন ক্লিক আছে, তেমন অন, আরেকটা আছে হচ্ছে আমি দেখি অন ব্লার নামে একটা অপশন আছে, ঠিক আছে, অন ব্লার। এটা হলো হচ্ছে আপনার যখন আমার হচ্ছে আমি যেটা রিফ্রেশ দেই, যেটা রিফ্রেশ দেই, দেখেন হচ্ছে আমার মাউসটা এখানে আছে, ঠিক আছে, মাউসটা এখানে আছে, যখন আমি ক্লিক করতেছি তখন কিন্তু হচ্ছে না, হ্যাঁ, এখানে ক্লিক করতেছি হচ্ছে না, এরকম হচ্ছে কিছু ইয়া আছে, ইভেন্ট আছে অন ব্লার। আচ্ছা আমার এখানে স্পেলিং ঠিক আছে কি, দেখি, অন ক্লিক, অন ব্লার, অন প্লে, অন চেঞ্জ, আচ্ছা, অন চেঞ্জ দিয়ে দেখি কি আসে। এই যে এখানে আমার মাউসটা নিলাম, আচ্ছা অন চেঞ্জও কাজ করতেছে না। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে আপাতত অন ক্লিক দিয়েই করি, হ্যাঁ, আমি এটা আপনাদেরকে একটু পরে দেখাবো। এখানে কিছু ইভেন্ট আছে, হ্যাঁ, অন, এই যে অন ব্লার আছে, হচ্ছে অন ক্যান প্লে আছে, অন চেঞ্জ আছে, অন ক্লিক আছে, এগুলো হচ্ছে সবগুলা বাটনে কাজ করে না, এগুলো হচ্ছে ফর্মে কাজ করে কিছু। তো হচ্ছে ইনিশিয়ালি হচ্ছে আমার অন ক্লিকটা দিলে হচ্ছে আমার কি ফাংশন গুলা কাজ করে, ঠিক আছে। তো আমি হচ্ছে আপাতত হচ্ছে অন ক্লিকটা দিয়ে দেখি, এই যে এখানে আমি দিয়ে দিলাম, আমার টোটালটা কি হয়ে গেছে, রেড হয়ে গেছে, হ্যাঁ। এখন আমি সেম প্রসেসে যদি অন্য আরেকটা বাটনের করতে চাই, ঠিক আছে, অন্য আরেকটা বাটনের করতে চাই, সেক্ষেত্রে কি লিখবো, সেম প্রসেস, আমি আরেকটা বাটন এখানে নিয়ে নেব। আরেকটা বাটন আছে আমার হচ্ছে কি, এখানে নিচে আরেকটা বাটন আছে, এটা আমি করব, ধরলাম যে হচ্ছে আমি এটা একটু কমেন্ট আউট তুলে দিই, ঠিক আছে, কমেন্ট আউট তুলে দেই। আমার হচ্ছে বাকি আমি নিয়ে নিছি হচ্ছে ফার্স্টটা, আমি হচ্ছে গ্রিনটা করব, ঠিক আছে, গ্রিনটা করব, আমি দুইটা দেখাই, তাহলে হচ্ছে বাকিগুলো আপনারা নিজেরা করবেন, ঠিক আছে। তো তাহলে হচ্ছে আমার ফার্স্টে এখানে আছে হচ্ছে লেট, আমি রেড নিয়ে নিছি, বিটিএন রেড নিয়ে নিছি। তাহলে আমি আরেকটা নিয়ে নেই, বিটিএন, হ্যাঁ, GREEN, গ্রিন, বিটিএন গ্রিন নিয়ে নিলাম একটা ভেরিয়েবল, এটা একটা ফাংশনে কনভার্ট করে দিতেছি আমি। তো এটা হচ্ছে আমার অ্যারো ফাংশন করে দিলাম। এখন সেম প্রসেসে আমি হচ্ছে এইখানে আমার কিন্তু অলরেডি এটা কিন্তু এখানে নিয়ে নেওয়া আছে, ঠিক আছে, গ্লোবাল ভেরিয়েবল হিসেবে আছে, এটাই আমি কিন্তু আবার এখানে ইউজ করতেছি, হ্যাঁ, এখানে ইউজ করতেছি, বাট এখানে আমি কি দিয়ে দেব, রেড এর জায়গায় জাস্ট গ্রিন দিয়ে দেবো, কারণ এটা আমি গ্রিন বাটনের জন্য করতেছি, GREEN, গ্রিন, ঠিক আছে, গ্রিন করে দিলাম। তাহলে আমার এই যে আরেকটা ফাংশন যে রেডি হয়ে গেল, এই ফাংশনটার নাম কি আমার, বিটিএন গ্রিন, এটা আমি হচ্ছে জাস্ট এইখানে অ্যাপ্লাই করে দেব। আমার হচ্ছে গ্রিন কোনটা আছে, এই যে এটা আছে, তাহলে আমি এখানে দিয়ে দেই অন চেঞ্জ, সরি অন চেঞ্জ না, অন ক্লিক দিয়ে দেব, অন ক্লিক আমি দিয়ে দেব। অন ব্লার হচ্ছে একটা ইভেন্ট, এটা হচ্ছে এই যে ধরেন যে এখানে মাউসটা নেব, নেওয়ার সাথে সাথে মাউসটা এখান থেকে সরাই ফেলার সাথে সাথে আমার হচ্ছে ইয়া হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, বাট এটা এখন কেন জানি কাজ করতেছে না, এটা আমরা পরে দেখবো, এখন সমস্যা নেই। তো দেখেন আমার হচ্ছে এখন জিনিসটা কাজ করবে কি, আমি যখন রেডে ক্লিক দেবো আমার ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে গেছে, যখন আমি গ্রিনে ক্লিক দেবো তখন গ্রিনটা, আমার ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু গ্রিন হয়ে গেছে, ঠিক আছে। তো এইখানে মূলত হচ্ছেটা কি দেখেন, আমার যে বডি আছে এখানে, আমি যে ভেরিয়েবলটা নিছি, এই যে এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি নামে যে অংশটুকু আছে আমার, এই অংশটুকু আমি এই ভেরিয়েবলে রাখছি, হ্যাঁ, অর্থাৎ এই ভেরিয়েবলটা রিপ্রেজেন্ট করতেছে আমার ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ঠিক আছে, কোন আইডি বা হচ্ছে কোন অংশটুকু বোঝাচ্ছে, আমার এই যে টোটাল বডি ট্যাগটাকে বোঝাচ্ছে, ঠিক আছে, বডি ট্যাগটাকে বোঝাচ্ছে, অর্থাৎ বডি ট্যাগের টোটালটাকে সে রিটেক্ট করে নিছে। এবং পরবর্তীতে আমি বলে দিছি কি, আমার যে বডি ট্যাগটা আছে সেই বডি ট্যাগের স্টাইল কি হবে, একটা স্টাইল হবে আর কি, ঠিক আছে, আমরা স্টাইল নিয়ে কাজ করব। এবং পরবর্তীতে আমরা এখানে স্টাইলের সাথে ডট দিয়ে বলে দিছি ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে, রেড, তারপর আবার বলে দিছি কি আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, অর্থাৎ আমি যখন এই ফাংশনটা কল করব তখন হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড,
আর যখন আমি এই ফাংশনটা কল করব তখন আমার ব্যাকগ্রাউন্ড কালার হবে গ্রিন। আচ্ছা, এটা যদি আরো ভালোভাবে বুঝতে চাই আমরা একটা কনসোল লগ দিয়ে দিতে পারি, সিএলজি দিয়ে দিতে পারি, এখানে দিয়ে দেই হচ্ছে আমরা কোটেশন দিয়ে বিজি হচ্ছে রেড, ঠিক আছে। এটা দিলাম কেন, যখন আমরা এই ফাংশনটা কল করব তখন এই যে বিজি রেডটা আমার হচ্ছে কনসোলে চলে আসবে। এখানেও দিয়ে দেই, এখানে দিয়ে দেই হচ্ছে বিজি গ্রিন, ঠিক আছে। অর্থাৎ এই ফাংশনটা যখন কল করব তখন আমার হচ্ছে কনসোলে এই যে বিজি গ্রিন লেখাটা চলে আসবে। তাহলে আমরা একটু যাই বরাবর, এখানে আমরা চলে আসলাম, দেখেন অলরেডি কিন্তু আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কি আছে, ওপেন আছে, অর্থাৎ আমার কোনো কালার নাই। হ্যাঁ, এখন আমি কোনো কালার সেট করি নাই। দেখেন আমি যখন এখানে রেডে ক্লিক দিয়ে দিতেছি এই যে এখানে চলে আসছে কিন্তু রেড। কোনখান থেকে চলে আসছে, এই যে দেখেন অ্যাপ ডট জেএস এর 6 নাম্বার লাইন থেকে চলে আসছে। দেখি অ্যাপ ডট জেএস এর 6 নাম্বার লাইন আমরা কি লিখছি, এই যে দেখেন 6 নাম্বার লাইনটা কল হয়ে গেছে, ঠিক আছে। সেম প্রসেসে আমরা দেখি এখন গ্রিন করে দেই, গ্রিন বাটনটা যখন আমরা প্রেস করতেছি আমার কিন্তু এই যে চলে আসছে বিজি গ্রিন, ঠিক আছে। অ্যাপ ডট জেএসএস এর 13 নাম্বার লাইন থেকে আমার এটা প্রিন্ট হয়েছে, ঠিক আছে। দেখি এই যে 13 নাম্বার লাইন থেকে প্রিন্ট হয়েছে, এবং 14 নাম্বার লাইনে আমার করছে কি, অ্যাপ্লাই করছে কি, আমার যে বডি ট্যাগটা আছে সেই বডি ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালারটা কি করে দিছে, গ্রিন করে দিছে, ঠিক আছে। হ্যাঁ, আমার বডি ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন করে দিছে টোটালি। আশা করি বুঝতে পারছেন। তাহলে হচ্ছে এখন আপনাদের কাজ হচ্ছে আমার এইখানে যে ট্যাগটা আছে এখানে অলরেডি আমি হচ্ছে রেড এবং গ্রিনটা করে ফেলছি। আপনারা হচ্ছে এই যে বাকি যে কয়টা বাটন আছে আমার এখানে, বাকি যে কয়টা বাটন আছে হচ্ছে এই যে ব্লু ইয়েলো পিঙ্ক, হ্যাঁ ব্লু ইয়েলো পিঙ্ক অল ওভার হচ্ছে ধরেন যে রেডে যখন ক্লিক দেবো আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রেড হবে, গ্রিনে যখন ক্লিক দেবো ব্যাকগ্রাউন্ডটা গ্রিন হবে, ব্লুতে যখন ক্লিক দেবো আমার ব্যাকগ্রাউন্ডটা ব্লু হয়ে যাবে, ইয়েলোতে যখন ক্লিক দেবো আমার ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো হয়ে যাবে, যখন পিঙ্কে ক্লিক দেবো আমার ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে পিঙ্ক কালার হয়ে যাবে। তো এই জিনিসটা আপনারা করবেন, ঠিক আছে। তো ডিজাইনটা কিভাবে পাবেন আমি আবার একটু বলি। ডিজাইনটা হচ্ছে আমার এই যে গিটহাবের লিঙ্কটা এখানে আমি দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। তো গিটহাবের লিঙ্কটা আপনারা যাবেন, যাওয়ার পরে এখানে হচ্ছে সরাসরি ডাউনলোড করে নেবেন, অথবা আপনাদের হচ্ছে যেহেতু গিট ইনস্টল করা আছে আপনারা এখানে লিঙ্কটা কপি করে নেবেন। লিঙ্কটা কপি করে নিয়ে আপনারা হচ্ছে কোথায় যাবেন, এই যে আপনাদের ডেস্কটপ ফাইলে যাবেন, গিয়ে এখানে রাইট ক্লিক করে এই যে দেখেন ওপেন টার্মিনাল লেখা আছে, লেখা আছে। তো এখানে যাবেন, যাওয়ার পরে হচ্ছে গিট CLON ক্লোন লেখা থাকবে, গিট ক্লোন লিখে আপনারা হচ্ছে লিঙ্কটা পেস্ট করে দিবেন। দেখেন আমি কি লিখছি, গিট ক্লোন, ঠিক আছে। গিট ক্লোন লিখে এই যে হচ্ছে লিঙ্কটা পেস্ট করে দিবেন, দিয়ে আপনারা হচ্ছে এটা এন্টার করে দিবেন। এন্টার করে দিলে দেখবেন যে হচ্ছে ডাউনলোড হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। এই যে আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এটা যখন আমি হচ্ছে এটা ওপেন করব, এই যে এখানে যখন গিয়ে ওপেন করব দেখবেন যে হচ্ছে টোটাল ডিজাইনটা কিন্তু চলে আসছে আমার। হ্যাঁ, তো আশা করি হচ্ছে আপনারা সবাই বুঝতে পারছেন। না বুঝতে পারলে হচ্ছে আপনারা ভিডিওটা টোটালি কয়েকবার দেখবেন। তো তারপর হচ্ছে এই যে ফার্স্টে আপনারা রেড বাটনের কাজটা করবেন, রেড বাটনের কাজ করবেন, সেকেন্ড হচ্ছে গ্রিনটার কাজ করবেন, তাহলে অল ওভার আপনারা হচ্ছে বুঝতে পারবেন। হ্যাঁ, আর যদি না বুঝতে পারেন তাহলে হচ্ছে আরেকটা কাজ করবেন, আমি হচ্ছে এখানে অলরেডি হচ্ছে কি দিয়ে দিছি, এখানে কি আছে আমার কোডটা, কোডটা অলরেডি আছে এখানে। তো আমি হচ্ছে দেখাই জাভাস্ক্রিপ্ট কোডটা আমি আবার আরেকটু দেখাইতেছি, আপনারা হচ্ছে ভিডিওতে আপনারা হচ্ছে দেখতে পারবেন। আমি এখানে মূলত করছি কি, এখানে জাস্ট একটা ফাংশন নিছি, এখানে একটা ফাংশন নিছি, এবং হচ্ছে বডি ট্যাগটা হচ্ছে আমরা এখানে হচ্ছে আইডির থ্রুতে কানেক্ট করে নিছি, ঠিক আছে। তো আপনারা হচ্ছে আমি যেইভাবে দেখাইলাম এইভাবে হচ্ছে দেখলেই আপনারা হচ্ছে জিনিসটা করতে পারবেন, কোডটা যদি আপনারা করেন, ঠিক আছে। অর্থাৎ আপনার শুধু দেখলেই হবে না, ভিডিওটা দেখলেই হবে না, দেখে বুঝতে হবে ফার্স্টে। আমি যে যে স্টেপে যেটা যেটা করলাম সেটা সেই সেই স্টেপে আপনারা দেখে দেখে করলেই আপনারা বুঝতে পারবেন। আর তারপর তো আমি আসি, যদি কারো প্রবলেম হয় জানাবেন, আমি হচ্ছে দেখাই দিব। ধন্যবাদ সকলকে।